আমার বুক চলকে ওঠে, কি এক রস! হঠাৎ যেন একটা ব্যথা ধরিয়ে দেয়, তবু হাসিতে ডগডগিয়ে ওঠে প্রাণ। চমকে ফিরি গাজীর দিকে। এমন কথা শুনিনি আগে। কে বেঁধেছে এমন কথা? কে গেয়েছে সুর করে? কোথা থেকে আসে গাজীর ভাণ্ডারে? মনে হয় এক কথাতে জগৎজোড়া জাতের বিচার দিল মিটিয়ে। এখন দেখো, গাজীর ভুরু নাচে, চক্ষু নাচে, আর নাচে দাড়ি। বসে বসেই কোমর নাচে, মাথার বাবরি নাচে, আর নাচে অঙ্গুলি। আরশি চোখে হাসির ঝলক যেন চলকে চলকে পড়ে। বলতে হয়, লোকটার মুখ বিটলেমিতে ভরা। কি রহস্য যেন করে। ডুবকির তাল ঠিক চলে, আকাশের দিকে চেয়ে সুর করে ডাকে দেয়, ও হো, ও হো ভোলামন রে আমার। ওদিকে ব্রহ্মনারায়ণ যেন এক জবর ধাঁধা শুনেছেন। কপালে ঢেউ দিয়ে ভুরুতে কোচ বিধে এক নজরে হুমড়ি খেয়ে পড়েছেন গাজীর দিকে। গাজী ঘাড় নেড়ে দাঁত দেখিয়ে আবার তাকেই জিজ্ঞাসা করে, অবাবু, বলতে পারেন নাকি? ব্রহ্মনারায়ণ যেন কোথায় ডুবেছিলেন, চমকে উঠে জবাব দেন, গাজী হা করে হেসে ধরে, সব লোকে কয় তুমি কি জাত সংসারে। আবার সব কলিকটি ফিরে আনে গাজী, দুলে দুলে গায়, আবার চোখের ছটায় ঝিলি খানে। উল্টো আসনে মায়ে ঝিয়ের দিকে। মা বেশ মজা পেয়েছেন, মেয়ে তার থেকে বেশি। সে যেন মজেছে। নাগরিকা মুগ্ধ চোখে গাজীকে দেখে। ব্রহ্মনারায়ণ ঘাড় ঝেঁকে বলেন, তা ঠিক মানতে হবে, কিন্তু ওই কথাটা শোনা শোনা, অথচ ঠিক মানে বুঝতে পারলাম না। গাজী ডুবকিতে তাল রেখে বলে, কোন কথাটা বাবু? ওই যে কি বললে, ছুন্নত। আহা, ও ভিনযাত্রী ভদ্রলোক, কান লাল করো না। কি বেয়াজ! ঝিনির চোখ পড়বিত পর ভিনযাত্রীর দিকে, যেন বজ্রাঘাতে লাল হলো তার মুখ। কিন্তু হেডমাস্টার ব্রহ্মনারায়ণ সরল মানুষ, আজে বাজে কথায় নেই। যা জানেন না তা জানতে চান। তবে তার আগেই যে মেয়ের গলায় সলজ্জ অস্ফুট ধমক ফোটে, আহ বাবা! বাপ মেয়ের দিকে ফেরেন। মেয়ে ততক্ষণে আসমানে নজর, কিন্তু রং ঝালোর সিল্ক শাড়িতে যে কাঁপন, শরীরের কাঁপুনি ধরে রাখা যায় না। হাসিতে সে অধরা। এ অধীনের অবস্থা তথই বচ। কোন দিকে মুখ ফেরানো যায় ভেবে পাই না। ব্রহ্মনারায়ণের দিকে তাকালে অট্ট হাসি ফাটবে, উল্টো দিকে আরই অসম্ভব। ভাবলাম ক্ষোভ ছেড়ে যাই, কিন্তু গাজী বলে ওঠে, সুন্নত জানেন না বাবু? মুসলমানের বেটাদের ছেলেবেলাতেই হয়। কথা শেষ হবার আগেই ব্রহ্মনারায়ণ তর্জনী তুলে হাঁকেন, ও ইয়েস ইয়েস, মনে পড়েছে। তাই তো বলি, কথাটা শোনা শোনা লাগছে, অথচ ওই তোমরা গিয়ে যাকে বলে। সর্বনাশ! ব্যাখ্যা করবেন নাকি? উল্টো আসন থেকে প্রায় আর্তনাদ উঠে, বাবা! ব্রহ্মনারায়ণ আবার থমকান। মেয়ে ডাক দিয়েই মুখ ফেরায়। মাস্টারমশাই একবার আমার দিকে ফেরেন, তারপর বলেন, না, আমি বলছি গানটি তোফা, বেশ ধরেছে ওয়ে, গাও গাও। তারপর গাজী গেয়েই আছে, কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কার রে, ও ভোলা মন। হ্যাঁ ভোলা মন, মন দিয়ে শোনো। মরমে তোমার কি এক নেশা ধরে যায়। সেই নেশায় মন দিয়ে দেখো, কত শ্মশানের ছাই, কবরের ধুলা একাকার হয়ে গিয়েছে। সেই একাকারে হাতরে দেখো কি জাত লেখা আছে। কিন্তু ভাবি, এ গানের বাঁধনদার কোন বিদ্রোহী কবি? এ কবিতে সে চোটপাট নেই, সে ধিক্কার নেই। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া। এ বলে, সব লোকে কয় আমার কি জাত সংসারে। সমুদ্রের জল বিচার করে কে? মানুষের জাত বিচার করে কে? ক্ষণের নয়, মহামানবের সাগর তীরে দাঁড়িয়ে যেন কোন দূর কালের কথা শুনি। তাও শোনায় কিনা ধুলার আলখাল্লা গায়ে কোনো এক পথের গাজী। বাহ বাহ বলে উঠি, গলায় তেমন ফাঁক নেই, সব যেন টাবু টুবু ভরা, ভর ভর জমাট। অবাক একটু লাগে ঝিনির মুগ্ধ ঔৎসুক্যে। কুটুস যার ব্যাগ খোলে, আকাশ দেখিয়ে ঠোঁট রাঙিয়ে, চুলেতে যার বেলাতি কশুনি, এমন নাগর ছানিয়া ভাসে যে নাগরিকা, গাজীর গানে সে কেন এত উৎসুক? কাজল মাখা চোখে যে পলক পড়ে না। তা হোক, কিন্তু ব্রহ্মনারায়ণের ব্রহ্মবাক্যি শোনো। মাথা ঝাঁকিয়ে বলেন, কারেক্ট, গুড, ভেরি গুড। মাস্টারমশাইয়ের সার্টিফিকেট। তবে ছাত্রের সেদিকে খেয়াল নেই। সে আর চেপে বসে নেই, হাঁটুর ওপর ভর দিয়ে খাড়া বসেছে। দুলুনি হয়েছে দ্বিগুণ, বাবরিতে ঝটকা ত্রিগুণ। সে গায়, ও বাবু, গর্তে গেলি কূপ জল হয়, গঙ্গায় গেলি গঙ্গা জল হয়, মূলে এক জল সে ভিন্ন নয়, ভিন্ন বলে পাত্তর অনুসারে। ও ভোলা, জগৎ বেড়ে যেতের কথা, লোকে গুমর করে যথা তথা, আমি সেই জেতের ফাতা বিকিয়েছি সাত বাজারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে।
এখন আর গাজির চোখ নাচে না, ভুরু নাচে না, দোলানি থাকে কিন্তু চোখ বুজে আসে। গলার চড়া স্বর যেন ক্রমে নিবিড় হয়, যেন স্বপ্নে গায়, তারপর হঠাৎ জেগে উঠে হাসি। মুর্শেদের নামে দোষ নেই। সেই লাল ছোপানো দাঁত দেখিয়ে হেসে বলে, তয় কন বাবু, জাতের কথা কি বলবো, এই আমার জাতের কথা। বলবার আর কি থাকতে পারে? দেখলাম তো চড়ার পলির ভোজ ফেলে পাখিরা চেয়ে চেয়ে গান শুনলো। যারা উড়ে গেল আকাশ দিয়ে তারাও কি বুঝলো কে জানে। কথা কিছু আসে না, মনে মনে বলি, চলো গাজী, কোন মতলবে কোথায় নিয়ে যাবে? যাই তোমার সঙ্গে, জেতের ফাতা বিকিয়ে আসি 7 বাজারের হাটে। হেডমাস্টার রায় দেন, ইয়েস, আই অ্যাগ্রি। এরপরে আর জাতের কথা তোমাকে বলা চলে না। কি বলিস জিনি? গানটা বেশ ভালোই গেয়েছে। চমৎকার, সুন্দর। শুধু ভালোতে ভালো বলা যায় না, নাগরিকার গলায় যেন স্বপ্নের আমেজ কোথায় ডুবে আছে। ডুবো ঠাঁই থেকে কথা আসে। দেখো, আগের সেই চেতনে নেই। গোটা আদুর ডানাখানি বেআব্রু, কাটকাটা জামায় কাপড়ে একরঙা, যুবতী অচেতন, আপনাতে আপনি ফুটে গিয়েছে। কোটির ওপরে রোদের মতো খোলা জায়গাটিতে শাড়ি চাপতে ভুলে যায়, বলে, আর একটা গাইবে? মায়ের মুখেও সেই ইচ্ছা। গাজী সমজদারের খিদমতগার, কেবল কি তাই, আরশি চোখে গুণ টানা দেয় যেন। বলে, তা দিদি, আপনি কইলি না গাইতে পারি? শোনেন তয় গাই। এ যেন ক্ষুধার্তকে খেতে বলা, তৃষ্ণার্তকে জল ভরা পাত্র দেওয়া। গান কি তার কাছে সেই রকম? অন্যথায় এক কথায় সায় কেন? ঝিনি খুশি, আবার যুবতী লজ্জাও পায়। বাবাকে দেখে, মাকে দেখে, তারপর গাজীর দিকে। গাজী ডুবকিতে তাল দেয়, ঘাড় কাত করে তাকায় আমার দিকে। ঘাড় নাড়ে এমন ভাবে যেন আমি জানি তার ডুবকির বোল কি বলে। গান ধরে, আমার ঘরের চাবি পরের হাতে, কেমনে খুলি সে ধন দেখি চোখেতে। দুকলি গেয়েই গাজী ঝিনির দিকে চোখ চোখ ঘোরায়। এবার সে বায়া হাতে ঘুঙুর নিতে ভোলেনি। বলে, কেমন কিনা দিদি, কেউ কি দেখে? ঝিনি হেসে উঠবার আগেই আবার ধরে, কি বলবো বলেন? আপন ঘরে বোঝাই সোনা, হায় রে পরে করে লেনা দেনা, আর আমি হলেন জম্মকানা, না পাই দেখিতে। বলে, ওই যে দিদি বলে না, প্রেম না জেনে প্রেমের হাটের বুলবুলা, সেই মতন আর কি। শোনেন, রাজি হলে দরওয়ানি, দরজা ছেড়ে দিবেন তিনি, হায় রে তারে কইবা চিনি, শুনি বেড়াই কুপথে। এই পর্যন্ত গিয়ে গাজী যেন আর্তরবে ডাকে, ভোলা মন, এই মানুষে আছে রে মন, যারে কয় মানুষ রতন, খ্যাপা কয় পেয়ে সে ধন, পারলাম না রে চিনিতে। আবার সেই কথাটাই মনে আসে। এ গান কে বাঁধে, কেন বাঁধে, কি যেন বলে, কি এক অচিন কথা। মনে করি ধরতে পারি, তবু অধরা। গলা খুলে কথা বলে সুরে গাওয়া হলো যেন সদর দরজা হাট, আর একটা দরজা ভিতরে, বন্ধ দরজা। হাতড়ে ফিরি, খুঁজে পাই না। হয়তো আছে কোনো তত্ত্ব পর্দায় ঢাকা, থাকুক, তবু যেন বেরিয়ে পড়া ঘরছাড়াকে আর একবার ঘরছাড়া করালে গাজী। দিগন্ত চলে যায়, চরাচর হারায়, নিজের মধ্যে আর্তরব। কোথায় যাই, কেন যাই, কিসের সন্ধানে? ইচ্ছা করে আমিও ধরি, পারলাম না রে চিনিতে। অথচ দেখো, আমার ভিতরে যেন এক পাগলা হাসি বাজে, আমার চোখ ঝাপসা করে দিতে চায়। ঝিনির গলায় শুনি, অপূর্ব। তারপরেই কুটুস ব্যাগ খোলা, হাতড়ে তুলে আনা কর করে একখানি 1 টাকার নোট। ব্রহ্মনারায়ণের পাশ দিয়ে হাত বাড়িয়ে বলে, নাও। ঝিনির চোখ মুখ বলে, এ টাকা কিছু নয়, তুমি ঝিনিকেই লুটেছ গাজী। তবে কিনা সে লুট তো তোমার দেখা যায় না। একটি টাকা দিয়ে জানানো, আর গাজীকে দেখো বিগলিত, হাসিখানি লম্বায় বাজে। মুখে কথা নেই, মনের কথা পড়তে যদি পারো তবে শোনো দিদি, আপনি দিলি কি না নিয়ে থাকতে পারি? মুর্শেদের মজুরা আজ বেশ জুতের। টাকাটি 4 ভাঁজ করে ঝোলায় পুড়তে পুড়তে একবার আমার দিকেও দেখে নেয়। এই দেখো, আমার মনটা কেমন খচখচিয়ে ওঠে, যেন আমার গুণের ধনকে আগে অন্যে রেয়াত দেয়। কিন্তু ওদিকে যেন কেমন একটু চোখ টাটানি ভাব। ব্রহ্মনারায়ণের হাসিটি যেন তেমন খোলতাই নয়, এমনকি তস্য গিন্নিরও। 2টি গান শুনে আস্ত একটা টাকা। ব্রহ্মনারায়ণ বলেই ফেলেন, একেই বলে ফিলসফি পড়া মেয়ে। তোর সেই ছাত্রীর টিউশন ফি বুঝি নিয়ে এসেছিলি? ফিনি হেসে ভুরু বাঁকায়, আবার ঠোঁট ফোলায়, বলে, বাহা, বাবার যেমন কথা, কলকাতায় বসে যা দিনরাত্রি শুনতে হয় তার চেয়ে এ অনেক ভালো। মা তৎক্ষণাৎ মেয়ের দরে আওয়াজ দেন, সে কথা ঠিক, কিন্তু এবার ধাঁধা আমার মনে। এও যে রূপ অরূপের খেলা, একদিকে দর্শন আর একদিকে পায়ের নখের রং থেকে অশ্বলাঙ্গুল কেশ বাঁধুনি। এই যোগের ভিতর দুয়ার হাতড়ে পাওয়া দায়। এ দুয়ের আনাগোনা কোন দরজায়,
সাবধান, মানুষ চেনার রসিক তুমি নও। নাগরিকা যদি বলেছ তবে কবুল করো এ বিদুষী। আবার সেই কথা, জল দেখে কি জল চেনা যায়? শুধু দর্শন পড়া নয়, আপন শ্রমের টাকা, ঝিনির জীবিকাও আছে। ভাবনা যাক, ওদিকে ব্রহ্মনারায়ণের ডাক পড়েছে। আপনি যে কোনো কথাই বলছেন না, কেমন শুনলেন? অতিমাত্রায় চকিত হয়ে উঠি। আমাকে বলছেন? ব্রহ্মনারায়ণ ঠোঁট উল্টে বলেন, ও বাবা, আপনার তো দেখছি ধ্যানই নাই। মাস্টারমশাই বলে কথা, তাড়াতাড়ি বলি, খুব ভালো। সে তো বুঝতেই পারছি, যেরকম ভাব লেগে আছে। আপনারও কি ফিলসফি পড়াটরা আছে নাকি? ঝিনির অমনি ভুরু কেঁপে যায়, ঘাড় বেঁকে যায়। আমি বলে উঠি, না না, ওসব পড়াশোনা কিছু নেই। ব্রহ্মনারায়ণ জিভ দিয়ে দাঁত ঝাঁকুনি দিয়ে বলেন, দেখবেন, ফিলসফি মানেই কিন্তু সেন্টিমেন্ট। আপনিও হয়তো পকেট থেকে উজাড় করে দিয়ে দিতেন। ঝিনি যেন আর পারে না, এবার তার বেহদ্দ হার। ভিনযাত্রীর দিকে সোজাসুজি তাকিয়েই হেসে ফেলে। বাবার দিকে ফিরে বলে, ওটা তোমার সত্যি কথা নয়। মেয়েদের ফিলসফি পড়াই তোমার কাছে বাজে বাজে, তাই কিনা আপনি বলুন। তাই কখনো বলতে পারি? একে যুবতী, তাই দার্শনিক। ধর্ম বলে একটা কথা নেই। কিন্তু মাস্টারমশাইকে ঘাঁটাবো তেমন সাহসও নেই। শাখের করাতের তলায় পড়ে এদিক ওদিক করি। ব্রহ্মনারায়ণ হেসে বলেন, ভদ্রলোক লজ্জা পাচ্ছেন। আপনি যাবেন কোথায়? এবার আর সাক্ষী মানা নয়, তার চেয়ে দুরূহ প্রশ্ন। আগের কথার জবাব যদি বা ছিল, এবার তাও নাই। কারণ আমার যাওয়া গাজীর মতলবে, গন্তব্য জানা নেই। কি বলবো ভাবতে গিয়ে গাজীর দিকে ফেরি। গাজী তখন মিটিমিটি হাসে। ব্রহ্মনারায়ণের দিকে ফিরে বলে, বাবু জানেন না বাবু কোথায় যাবেন। ব্রহ্মনারায়ণ এতক্ষণে আর একটা কিছু পেলেন। তাড়াতাড়ি নড়ে চড়ে বসে বলেন, সে কি, কোথায় যাবেন তা জানেন না? বলে ঘাড় নেড়ে নিজের বিস্ময় ছড়িয়ে দেন স্ত্রী কন্যার দিকে। আবার বলেন, এরকম তো কখনো শুনিনি। কোথায় যাচ্ছেন তাই জানেন না? ন্যাকা তো নও হে বাপু। এমন কথা শুনে বাপ মা ঝি অবাক হয়ে না তাকাবে কেন? পথ চলার একটা বাতপুচ আছে, লোক মানানো জবাব চাই। বলি, ঠিক কোথাও যাব বলে বেরুইনি, এমনি একটু চলেছি। আমার কথার থেকে ব্রহ্মনারায়ণের বিস্ময় আর হতাশাতেই যেন উল্টো আসনের হাসি চাপা দায় হয়ে ওঠে। এবার একবার আমায় আপাদমস্তক দেখেন। সহযাত্রীটিকে ঠাহর করার চেষ্টা, যদিও এই খোপের দেওয়ালে রেলগাড়ির সেই সাবধান করা নেই। চোর পকেট মার নিকেটেই আছে। নজরের খোঁচায় ততটা উঠেছেন কিনা বুঝতে পারি না, তবে এমন বেআক্কেলে বোধহয় আর দেখেননি। বলেন, এমন একটু চলেছেন বলে একেবারে লঞ্চে চেপে পড়েছেন? আসছেন কোত্থেকে? ইচ্ছে করলে চুপ দিয়ে থাকতে পারো, সে যে আর এক রেয়াজ, তা পারা যায় না। নিজের দেশের নাম করি শুনে ব্রহ্মনারায়ণ আর এক দফা নড়েন চড়েন, চশমা শুধু চোখ কপালে। বলেন, সেখান থেকে এখানে চলতে? বলি, এই আর কি একটু ঘোরাঘুরি। ব্রহ্মনারায়ণ স্ত্রী কন্যার দিকে তাকিয়ে বলেন, বোঝো। বোঝার থেকে ওখানে হাসির ছলকি বেশি। কি এক চোর যেন ধরা পড়েছে। কওয়ায় বলায় সামান্যকে কত অসামান্য করে তোলা যায়, ব্রহ্মনারায়ণ তাই দেখেন। এ কি বেয়াজ বিপদ বলো। ঝিনি যেন বিপদগ্রস্তকে হেসে করুণা করে। বাবাকে বলে, তাতে কি হয়েছে, এদিকে কি বেড়াতে আসা যায় না? ব্রহ্মনারায়ণ হাত তুলে হাঁকেন, আরে সে তুমি এখন ধাপার মাঠে বেড়াতে যাও না, কেউ তোমাকে কিছু বলবে না। বেড়াবার একটা জায়গা আছে তো। এখানে এই ধাপধারা গোবিন্দপুর, লোক নেই, জল নেই, নোনা নদী, তার উপর কামট, আর এই তো টানা ঘেরির বাঁধ। গাজী তাড়াতাড়ি সংশোধন কর, বলে, ঘেরি নয় বাবু, ভেরি। তুমি থামো তো হে, মেলা ঘেরি ভেরি করো না, দুটোই এক কথা। গাজী যেন শিশুর খেলা দেখে হাসে। ঝিনি বলে, তা কি হয়েছে, এসব কি দেখতে ইচ্ছা করে না? বলুক, বিদুষী একটু বলুক। কিন্তু কথা টেনে নেয় গাজী। বলে, তয় দিদি, আমি বলি শোনেন। সকালবেলা বাবুকে দেখি ইচিন্দায় চলেছেন বেড়াতি, তা সেখানে আর যাবেন কোথায়? দেখলাম কি যে বাবুর কোনো ঠিক ঠিকানা নাই। বলেন, বেরোয় পড়েছেন। তাই আমি বললাম, তবে আর এখানে কেন, চলেন হাসনাবাদ দিয়া লঞ্চে করি, ঘুরিয়ে আসবেন। ব্রহ্মনারায়ণ বলেন, ও, তোমার মতলবেই যা হচ্ছে। তা তুমি কোথায় যাচ্ছ? বাবুর সঙ্গে। ব্রহ্মনারায়ণ আবার হাত উল্টে স্ত্রী কন্যার দিকে ফিরে বলেন, বোঝো। মা মেয়েতে আবার সেই সখীর হাসি, কিন্তু এবার আর আমি নয়, এখন গাজী। ব্রহ্মনারায়ণ প্রায় ধমকে উঠে বলেন, বাবুর সঙ্গে তো বুঝলাম, তার মানে বাবুই তোমার সঙ্গে যাচ্ছেন। তা যাচ্ছটা কোথায়? গাজী টেনে টেনে বলে, ভাবতেছি কালীনগর তক যাব। আপনি চেনেন কালীনগর? আবার আমাকে। বলি, না। তবে চলে তো যাচ্ছেন দিব্যি, ফিরবেন কি করে সেটা ভেবেছেন? গাজী তাড়াতাড়ি বলে, কেন বাবু, কালীনগরের ওপারে ন্যাজার যাব, ন্যাজার থেকে মোটর পাবো বসিরহাটে যাবার। তারপরে পথের হাল হদিস সব ব্রহ্মনারায়ণেরই দাবি, যেন গাজীকে এবার ঠিক প্যাঁচে ফেলবেন। গাজী হেসে বলে, বসিরহাট থেকে বাবুকে কলকাতার গাড়ি ধরায় দেব। ব্রহ্মনারায়ণ হঠাৎ কোনো কথা বলতে পারেন না। বোঝা যায় গাজীর কাছে আবার ঠেক খেয়েছেন। গাজী হেসে বলে, পথ তো সব বাধা বাবু, যেতি মন করলেই হয়।